অনলাইন প্ল্যাটফর্মের ভালো দিক মন্দ দিক দুটোই রয়েছে, কিন্তু আমরা অনেকেই মনে করি যে অনলাইনে কাজ করলে শুধু সমস্যারই সৃষ্টি হয়, ভালো কিছুই হয় না। এটা শুধুমাত্র একটা ভুল ধারণা। আমরা যদি এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে আমরা ভালো কিছুই করতে পারবো। আর আমি মনে করি যে এই প্ল্যাটফর্মের খারাপ দিকগুলো মাঝে মাঝে আমরাই সৃষ্টি করে ফেলি। এই অনলাইন প্ল্যাটফর্মের ভালো দিক এবং মন্দ দিক কী কী তাই আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। এই যে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল আমার বারান্দাতেই লাগানো কচু শাক গাছ। আমি লাগিয়েছি এটা বললে ভুল হবে, কারণ এগুলো এমনি হয়েছে একটা। এমনি হওয়ার পর দেখি যে আরও একটা হয়েছে, পরে একটু যত্ন নেওয়াতে ভালোই হয়েছে। তাই আমি এখানে আর কোনো গাছই লাগাইনি, ভেবেছি যে না, কচু শাক গাছই থাক, ভালোই কচু শাক খাওয়া যাবে। কিন্তু একদমই অল্প হওয়াতে এখন আর খাওয়াই হচ্ছে না। কি দিয়ে খাবো, কি করে খাবো এই অল্প শাক, এটা ভাবতে ভাবতে শুধু বড়ই হচ্ছে, খাওয়ার হচ্ছে না। যাই হোক, একসময় খাবো, ভর্তা করেই হোক আর ভাজি করেই হোক। এই তো এইদিকে চলে এলাম সকালের নাস্তাটা করে নিতে। আজকে একদমই হালকা পাতলা নাস্তাই করছি, যদিও একদমই হালকা পাতলা নাস্তাই সকালে করি। আজকে কয়েক ধরনের ফল ছিল, ভাবলাম যে আজকে ফল দিয়ে নাস্তাটা শেষ করি। এদিকে একটা আম কেটে নিয়েছি, কয়েকটা আঙুর নিয়েছি, একটা আপেল নিয়েছি। আপেলের এখানে অর্ধেকটা ছিল আর অর্ধেকটা আদিতাকে কালকে কেটে দিয়েছিলাম, ভাবলাম যেটা নষ্ট হয়ে যাবে খেয়ে ফেলি। আর সকালে নাস্তার পরে যে আমি 11টা বা 12টায় নাস্তা করব ওরকম সময়ই হয়ে ওঠে না। তাই যতটুকু নাস্তা করি সকালেই করি, পরে একদম দুপুরে ভাত খাই। আর এই তো এদিকে আমার একটা পার্সেল রেডি করার ছিল, পার্সেলটা রেডি করে নিচ্ছি। আজকে বড় একটা পার্সেল এসেছিল, আমার কাছে ভালোই বড়, কারণ হচ্ছে এই পর্যন্ত 5টা একসাথে টুনা মাছের ক্যানের অর্ডার কখনোই আসেনি, আজই প্রথম এলো। তাই এটা খুবই আনন্দের সহকারে আমি পার্সেলটা রেডি করছি। এরকম ছোট ছোট বিষয়ই অনেক সময় বড় খুশির কারণ হয়ে ওঠে। আমার কাছে ওটা খুবই খুশির একটা কারণ। আমি যখনই কোনো পার্সেল রেডি করি তখনই খুবই আনন্দ লাগে আমার কাছে। আর এটা ছিল ভালোই বড় একটা অর্ডার, তাই আমার কাছে আরও ভালো লাগছিল। এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে এসে কি পেলাম কি না পেলাম সেটা একদমই চিন্তা ভাবনা করি না এখন। একদম চোখ বন্ধ করে যেটা ভাবি সেটা হচ্ছে এখানে কাজ করতে এসে আমি সুন্দর সুন্দর সম্পর্ক পেয়েছি, বড় বড় বোন পেয়েছি, তার সাথে পেয়েছি আমার ছোট্ট এই বিজনেসটা। এখানে কাজ করতে যদি আমি না আসতাম তাহলে এসব কথা চিন্তাও করতাম না, কোনোদিনও ভাবনাতেও আসতো না। অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে আসার ভালো দিকের মধ্যে এটা একটা আমি ভালো দিক ধরতে পারি। কারণ আপনারা যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে কাজ শুরু করেন তাহলে আপনাদের খারাপ কিছুই হবে না, বরঞ্চ ভালোই হবে। মানে এটা ভালো দিক বলা যায়। আপনারা হয়তো বা অনেকেই জানেন, আমি ভালোই দিন আগে শেয়ার করেছিলাম যে ইউটিউবে এই বিজনেসটার পাশাপাশি আমার দারাজেও একটা সেলার অ্যাকাউন্ট আছে। মানে দারাজেও আমার এই ফুড আইটেমগুলো আমি সেল করে থাকি। আমার এই অর্ডারটা এসেছিলো দারাজ থেকেই, দারাজের জন্যই আমি অর্ডারটা হচ্ছে একদম প্যাকিং করছিলাম। পরে যখন দিতে যাবে তখন আবারও এটা নতুনভাবে প্যাকিং করতে হবে, কারণ যারা সেল করে তারা হয়তো বা দারাজের নিয়মকানুন জানেন। আমাদের এই ফুড আইটেমগুলো যদি কেউ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। অনলাইনে কাজ করার খারাপ দিকগুলোর মতো একটা দিক আমি এখন তুলে ধরছি। এই দিকটা হলো আমরা পরিবারকে সময় দেওয়া কমিয়ে দিয়েছি। অনলাইনে কাজ করতে আসার আগে আমরা পরিবারকে যতটা সময় দিতাম, এখন কাজ করতে আসার পর কিন্তু তার 3 ভাগের 2 ভাগও দেওয়া হয় না, আমার যেটা মনে হয়। আর আমি তো একদম ছোট ইউটিউবার, আমার কাছে এটা মনে হয়। আর যারা এটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে তারা তো মনে হয় আরও সময় দিতে পারে না, তাদের হাতে তো আরও সময় নেই, কারণ অনলাইনে সময় দিতে গেলে দেখা যায় যে কোনো কিছু হয়ে ওঠে না। এটা আমি মনে করি। আমি কাজ করার পর বুঝতেছি যে ভিডিও করা, ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, আপলোড দেওয়া, আবার অনলাইনে সময় দেওয়া, সব কিছু মিলিয়ে দেখা যায় যে আসলে হয়ে ওঠে না। অনেকটা সময়ের ব্যাপার এখানে কাজ করতে গেলে। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি হাতে মাখিয়ে ভুঁড়িও বসিয়ে দিয়েছি। এটা কিন্তু গরুর ভুঁড়ি ছিল, হয়তো বা অনেকেই বুঝবেন না তাই বললাম। কথা বলতে বলতে তো আমি বিষয়টা স্কিপ করে গিয়েছি, তাই এখন বললাম।
আর এই মাছের কথায় আসি, আদিতার বাবা অলরেডি চলে এসেছে যেখানে গিয়েছিল সেখান থেকে। আর ওখান থেকে একদম সামুদ্রিক মাছ এনেছে, টাটকা ফ্রেশ। সমুদ্র পাড়ে গিয়ে মাছগুলো কিনে এনেছে। এখানে চিংড়ি মাছ ছিল প্রায় 3 কেজির কাছাকাছি, মানে অনেকগুলো ছিল চিংড়ি। সাথে ছিল সামুদ্রিক আরও 5 মিশালি মাছ, ওগুলো আলাদা করে নিয়েছি, ফ্রিজে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। আর এখানে বড় চিংড়ি, মাঝারি চিংড়ি, ছোট চিংড়ি সবগুলো আলাদা আলাদা করে রাখছি, কারণ এক এক সময় এক একটা খাওয়া যাবে। আর কিছু মাছ এনেছিল শুটকি করার জন্য, ওগুলো আলাদা, ওগুলো শুটকি বানাবো। লইট্টা এনেছিল শুটকি করার জন্য। যখন ভালো রোদ উঠবে ছাদে তখন দিব, কারণ এখন সিজনটা একদমই ভালো না। এই রোদ এই বৃষ্টি, এখন শুটকি করাই যাবে না। যখন অনেক রোদ উঠবে তখন দিব, শুটকি করব তখন। তার খুবই নিজের হাতে সামুদ্রিক মাছের শুটকি করে খাওয়ার ইচ্ছে, কারণ সেই সমুদ্র পাড়ে থাকে, এটা তার খুবই ইচ্ছে। এই অনলাইন প্ল্যাটফর্মটাকে যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন, আমি বলবো এটা আমার মতে। কারণ অনলাইনে কাজ করে মানুষ এখন অনেক কিছুই করছে, স্বাবলম্বী হয়ে উঠছে, লাখ লাখ টাকা উপার্জন করছে। আপনি লাখ টাকা না হোক, মাস শেষে তো 1000 টাকা ইনকাম করতে পারবো। 1000 টাকাও কিন্তু অনেক কিছু। নিজের উপার্জনের 100 টাকা, 10 টাকাও অনেক কিছু, এটা আমি মনে করি, আমার মনে হয়। এখন এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের ধারণা এক এক রকম হয়। এটা তো সবার ইচ্ছে বা সবার ধারণা তো এক হবে না, এটাই স্বাভাবিক। এদিকে আমি এই ভুঁড়িটা বাগার দিয়ে নিলাম। আমি ভুঁড়িটা এভাবেই সবসময় রান্না করি। প্রথমে আমি মশলাগুলো একসাথে দিয়ে একদম রান্নার মতো করে যখন সিদ্ধ হয়ে যায়, হওয়ার আগ দিয়ে আমি একটু বাগার দিই। ওইটা খেতেও ভালো লাগে, মানে অন্যরকম একটা ফ্লেভার আসে, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, এটা ছিল রান্নাবান্নার পরে বিকেলবেলার একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি। মাঝখানে আর কোনোই ভিডিও করিনি, ভিডিও করতে মাঝে মাঝে একদম ইচ্ছে করে না। আমাদের এদিকে গত রাত থেকে, মানে গতকাল বিকেল থেকে ঝুম বৃষ্টি, মানে একদম যে অনেক বৃষ্টি তা না, কিন্তু বৃষ্টি লেগেই আছে, এই থামছে আবার শুরু হচ্ছে, এরকম একটা অবস্থা। আমার এটা দরকারে বাইরে যেতে হয়েছিল, আমি বাইরে গিয়েছিলাম এই বৃষ্টির মধ্যেই। আর হঠাৎ করেই মনে হলো যে আমার ফ্রিজে তো আচার আছে, একটু আচার খাই, অনেকদিন আচার খাওয়া হয় না। আর এই ঠান্ডার মধ্যে আচার বের করে নিয়েছি খাওয়ার জন্য। এটা ছিল বড়ের আচার, একদমই অল্প ছিল, এখনও ভালো আছে, নষ্ট হয়নি। এই আচারটা বের করে নিয়েছি, খাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।